জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে গতকাল স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড নামের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন সহ বিভিন্ন বিষয়ে দীর্ঘ 25 মিনিট কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আলোচনায় 5 আগস্টের গণ অভ্যুত্থান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা সহ বিভিন্ন বিষয় উঠে আসে। অনুষ্ঠানের শেষের দিকে সঞ্চালক প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন, আপনার নির্বাচন করার কোনো সম্ভাবনা আছে কিনা। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাকে দেখে কি আপনার মনে হয় নির্বাচন করব? আমি নির্বাচন করব না। সঞ্চালক তখন তাকে আবারও প্রশ্ন করেন, আপনার নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই? ইউনূস বলেন, না, কোনোভাবেই নয়। অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কেন নয়? যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আপনি নিজেই বিচারের কথা বলছেন, তারও বিচারের মুখোমুখি হওয়া উচিত। নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, সাবেক সরকার বিচার বিভাগ, পুলিশ বিভাগ, নির্বাচন কমিশন সহ দেশের সব ব্যবস্থা নষ্ট করে দিয়েছে। এসব ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে 6টি কমিশন গঠন করা হয়েছে। তাদের 3 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, কমিশনগুলোর প্রতিবেদন জমা দেওয়ার পর তাদের পরামর্শ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এরপর সবাই যখন একটি ঐক্যমতে পৌঁছাবে তখন নির্বাচন আয়োজন করা হবে, আর এই কাজটি দ্রুত সময়ের মধ্যে করা হবে। এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো হচ্ছে, যে দাবি করা হচ্ছে তা সঠিক নয় বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা চলে গেছে, আর যারা আছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রাজু আহমেদ, বার্তা 24।